সব সন্দেহের অবসান ঘটিয়ে মমতার সাথেই থাকার ঘোষণা দিয়েছেন জনপ্রিয় অভিনেতা দেব। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে, একের পর এক তৃণমূল ছাড়ছেন মমতার এক সময়ের বিশ্বস্ত নেতারা। বিজেপি ক্ষমতায় আসার পর তৃণমূলের এমন সংকট হতাশায় ফেলে দিয়েছে মমতা ব্যানার্জিকে। প্রিয় দর্শক, আজকের বিশেষ প্রতিবেদনটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে কমেন্টে জানিয়ে দিবেন কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন। লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পর পশ্চিমবঙ্গের রাজনীতিতে একের পর এক নাটকীয় ঘটনা সামনে আসছে। দলের একাধিক সাংসদ ও নেতার বিদ্রোহী অবস্থান, দিল্লিতে গোপন বৈঠক এবং দল বদলের জল্পনায় যখন রাজনৈতিক মহল উত্তাল, ঠিক তখনই ঘাটালের তারকা সাংসদ ও জনপ্রিয় অভিনেতা দেব নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। তিনি দৃঢ় কণ্ঠে বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আমার ভালোবাসা সারা জীবন থাকবে। মমতা দিদি যতদিন বেঁচে আছেন আমি তার সঙ্গে আছি। দেবের এই মন্তব্য তৃণমূলের বর্তমান সংকটের সময়ে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ সাম্প্রতিক সময়ে তার নামও বিদ্রোহী সাংসদদের সঙ্গে জড়িয়ে নানা জল্পনা ছড়িয়েছিল। দিল্লিতে বিদ্রোহী তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠকে দেবকে দেখা যাওয়ার পর রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই ধারণা করেছিলেন তিনি হয়তো দল ছাড়ার পথে হাঁটছেন, কিন্তু কোলাঘাটে প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার পর সংবাদ মাধ্যমের সামনে সেই সব জল্পনা উড়িয়ে দেন তিনি। দেব স্পষ্ট ভাষায় জানান, তিনি কোনো রাজনৈতিক সমীকরণের কারণে সেখানে যাননি, বরং ঘাটালের মানুষের দীর্ঘদিনের দাবি ও উন্নয়নমূলক প্রকল্প নিয়ে কথা বলতেই উপস্থিত হয়েছেন। যে কারোর সঙ্গে আলোচনা করা তার দায়িত্ব, তবে সেই কারণে তার রাজনৈতিক অবস্থান বদলে গেছে এমন ধারণা সম্পূর্ণ ভুল। একই সঙ্গে ঘাটাল মাস্টার প্ল্যানের প্রসঙ্গ তুলে দেব জানান, এই প্রকল্পের ভিত্তি তৈরি হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেই এবং সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য তিনি দীর্ঘদিন ধরে লড়াই করে যাচ্ছেন। নতুন সরকার ক্ষমতায় এলেও ঘাটালের উন্নয়ন ও বন্য সমস্যার স্থায়ী সমাধান নিশ্চিত করাই তার প্রধান লক্ষ্য। দেব বলেন, তিনি সবসময় সৌজন্যের রাজনীতিতে বিশ্বাস করেন এবং বিভাজনের পরিবর্তে মানুষকে একত্রিত করার পক্ষে। তাই রাজনৈতিক অস্থিরতা ও দলীয় ভাঙনের আবহেও তিনি স্পষ্ট করে দিয়েছেন, ভবিষ্যতে যাই ঘটুক না কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার আনুগত্য ও শ্রদ্ধার জায়গা অটুট থাকবে। অন্যদিকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে দিল্লির এক নাটকীয় ঘটনা। তৃণমূল কংগ্রেসের ২০ জন সংসদ সদস্য একযোগে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারকে সমর্থনের ঘোষণা দিয়েছেন, যা দলের ভেতরের সংকট প্রকাশ্যে চলে এসেছে। বিদ্রোহী সাংসদদের বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিদ্রোহী গোষ্ঠীর নেত্রী হিসেবে উঠে আসা কাকলি ঘোষ দস্তিদার জানিয়েছেন, শুভেন্দু অধিকারীর উদ্যোগেই এই বৈঠকের আয়োজন করা হয়। তার দাবি, সংসদের ভেতরে ও বাইরে তারা এখন নতুন রাজনৈতিক অবস্থান থেকে কাজ করবেন এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সিদ্ধান্তকে সমর্থন দেবেন। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, যখন দিল্লিতে তৃণমূলের একাংশ বিজেপির প্রতি সমর্থন ঘোষণা করছে, ঠিক সেই সময় দলের শীর্ষ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের বৈঠকে অংশ নিচ্ছিলেন। একই দলের দুই ভিন্ন অংশের এমন সম্পূর্ণ বিপরীত রাজনৈতিক অবস্থান তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ বিভাজনকে আরও স্পষ্ট করে তুলেছে। বিদ্রোহী সাংসদ শর্মিলা সরকার জানিয়েছেন, কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বাধীন এই নতুন সংসদীয় ব্লক ভবিষ্যতে সংসদে বিজেপি নেতৃত্বাধীন শাসক জোটের পক্ষেই অবস্থান নেবে। তবে পশ্চিমবঙ্গে ঋতুব্রত ব্যানার্জির নেতৃত্বে গড়ে ওঠা আলাদা তৃণমূল ব্লকের সঙ্গে তাদের কোনো সমন্বয় রয়েছে কিনা সে বিষয়ে তিনি মন্তব্য করতে চাননি। এদিকে সংকট আরও গভীর হয়েছে তৃণমূলের প্রবীণ রাজ্যসভার সদস্য সুখেন্দু শেখর রায়ের পদত্যাগে। তিনি শুধু সংসদ সদস্য পদ নয়, দল থেকেও ইস্তফা দিয়েছেন। তার অভিযোগ, তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের বাস্তব সমস্যা ও জনমত থেকে ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অন্যদিকে তৃণমূলের কেন্দ্রীয় নেতৃত্ব দাবি করছে, দল এখনও ঐক্যবদ্ধ রয়েছে এবং বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। দিল্লিতে অনুষ্ঠিত ইন্ডিয়া জোটের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও ব্রায়ানের উপস্থিতি সেই বার্তাই তুলে ধরেছে। তবে ২০ জন সাংসদের বিদ্রোহ এবং একাধিক নেতার দলত্যাগের ঘটনায় পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূলের ভবিষ্যৎ নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
একের পর এক প্রভাবশালী তৃণমূল নেতা গ্রেফতার হওয়ার ফলে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং দল এক অভূতপূর্ব ও গভীর রাজনৈতিক সংকটের মুখোমুখি হয়েছে। সাম্প্রতিক সময়ে সব্যসাচী দত্ত, শওকত মোল্লা, জাহাঙ্গীর খান এবং দিলীপ মণ্ডলের মতো হেভিওয়েট নেতাদের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ও স্থানীয় পুলিশ কর্তৃক একের পর এক গ্রেফতারি শাসক দলের ভাবমূর্তিকে তীব্রভাবে কালিমালিপ্ত করেছে। তোলাবাজি, বোমা বিস্ফোরণ, জমি দখল এবং নির্বাচনী সহিংসতার মতো গুরুতর আইনি অভিযোগে দলের প্রথম সারির নেতৃত্ব শ্রীঘরে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও অসন্তোষের পারদ ক্রমশ চড়ছে, যা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এক বিশাল প্রশাসনিক ও রাজনৈতিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই ধারাবাহিক গ্রেফতারি সংকট মমতার দীর্ঘদিনের একচ্ছত্র প্রশাসনিক নিয়ন্ত্রণ এবং তৃণমূলের শক্তিশালী সাংগঠনিক শক্তির ভিতকে একেবারে নাড়িয়ে দিয়েছে। দলের শীর্ষ থেকে শুরু করে জেলা ও বুথ স্তরের নেতারা খাঁচাবন্দি হওয়ায় তৃণমূলের অভ্যন্তরীণ সাংগঠনিক কাঠামো ও চেইন অফ কমান্ড মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে, যা আগামী নির্বাচনগুলোর রাজনৈতিক সমীকরণে শাসক দলকে চরম ব্যাকফুটে ঠেলে দিচ্ছে। বিশেষ করে পঞ্চায়েত স্তরে ত্রাণ চুরি এবং খাটের তলা থেকে স্থানীয় সিভিক ভলান্টিয়ার তথা নেতাদের গ্রেফতারের মতো লজ্জাজনক ঘটনাগুলো দলের তৃণমূল স্তরের চরম বিশৃঙ্খলা, দুর্নীতি এবং সমন্বয়হীনতাকে জনসম্মুখে পুরোপুরি উন্মুক্ত করে দিয়েছে। এই বহুমুখী সাঁড়াশি চাপ সামলাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন একাধারে আইনি লড়াই, রাজনৈতিক ড্যামেজ কন্ট্রোল এবং বিরোধী শিবিরের আক্রমণ প্রতিহত করার ত্রিমুখী চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। একদিকে দুর্নীতির রাগ মুছে দলের স্বচ্ছ ভাবমূর্তি জনগণের দরবারে পুনরায় ফিরিয়ে আনা, আর অন্যদিকে একের পর এক নেতার পতনে তৈরি হওয়া দলের অভ্যন্তরীণ ক্ষোভ, হতাশা ও কোন্দল সামাল দেওয়া। এই দ্বিমুখী সংকটে মমতার রাজনৈতিক ভবিষ্যৎ বড়সড় অগ্নি পরীক্ষার মুখে পড়েছে। রাজ্য রাজনীতিতে নিজের অস্তিত্ব ও আধিপত্য টিকিয়ে রাখতে তৃণমূল সুপ্রিমো আগামী দিনে কি অভাবনীয় কৌশল নেন, এখন সেটাই দেখার বিষয়।